এই মামলায় মোট ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করার পরে আদালত আজকে উভয় পক্ষকে শুনেছেন, আসামি পক্ষকে শুনেছেন, রাষ্ট্রপক্ষকে শুনেছেন, বাদী পক্ষকে শুনেছেন। শোনার পর আদালত আদেশ দিয়েছেন ৩৯ জন অভিযোগপত্রভুক্ত সকল আসামিদের বিরুদ্ধে প্রাথমিক সাক্ষ্য বিদ্যমান থাকায় এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মামলার মোট ২৩ জন আসামি হাজতে আছে, পলাতক রয়েছে ১৬ জন। সকল আসামিদের বিরুদ্ধে যারা যে অপরাধ করেছে সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে আজকে অভিযোগ গঠন করা হয়েছে এবং পরবর্তী দিন ২ তারিখ ধার্য করা হয়েছে ২ ফেব্রুয়ারি আসামি এই রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শুরু করার জন্য। আমরা আশা করছি ওই তারিখ থেকেই আমরা সাক্ষী নিয়ে আসবো রাষ্ট্রপক্ষ আদালতের নোটিশ প্রাপ্তি সাপেক্ষে। এবং আমরা এটাও আশা করছি আজকে যে আসামিদের বিরুদ্ধে যে অভিযোগটা গঠন করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা সেই অপরাধটা করেছে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যা মামলার বিচার এই অঞ্চলের মানুষ সহ সারা দেশের মানুষ প্রত্যাশা করে। আমরা আশা করছি এই প্রত্যাশা পূরণ হবে, আমরা ন্যায় বিচার পাবো। আসামি পক্ষ থেকে বিশেষ করে আসামিরা ব্যক্তিগতভাবে নিজের পক্ষে বক্তব্য উপস্থাপন করেছেন। যারা পলাতক আছে, পলাতকের পক্ষে একজন বিজ্ঞ আইনজীবী ছিলেন, উনি তাদেরকে ডিফেন্ড করেছেন এবং উপস্থিত যেই আসামিরা আছে বিশেষ করে চিন্ময় প্রভুর পক্ষে বিজ্ঞ আইনজীবীরা ছিলেন, তাদের পক্ষ থেকে তারা এই মামলার থেকে এই পর্যায়ে অব্যাহতি চেয়েছেন, ডিসচার্জ চেয়েছেন। তাদের এই আবেদন নামঞ্জুর হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। চট্টগ্রামের চাঞ্চল্যকর মামলায় ৬ গণের দিন ধার্য ছিল। আমরা বাদীপক্ষে লয়ার হিসেবে রাষ্ট্রপক্ষের সাথে আমরা বক্তব্য উপস্থাপন করছি। এই মামলায় মোট ৩ জন আসামির 164 আছে। ৩১ জন আসামি এজাহারে নাম ছিল। ৩৯ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। ৩৯ জন আসামির মধ্যে ২৩ জন আসামি গ্রেপ্তার হয়েছে। ২৩ জন আসামি আজকে আদালতে উপস্থিত ছিল। ২৩ জন আসামির মধ্যে আসামির ৬ গণের শুনানিকালে ওনারা আসামি পক্ষ নিজেরা নিজেদের বক্তব্য উপস্থাপন করছেন। এমন চিন্ময় দাসের পক্ষে ঢাকা থেকে একজন লয়ার আসছেন, অপূর্ব চরণ দাস, ওনার বক্তব্য তুলে ধরছেন এবং ১৬ জন পলাতক আসামির বিরুদ্ধে স্টেট ডিফেন্স আইনজীবী দেওয়া হয়েছে, উনি ওনার বক্তব্য তুলে ধরছেন। রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সকল আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করছেন এবং আগামী ২/২/২০২৬ তারিখে মামলা সাক্ষীর জন্য নিয়োগ করা হয়েছে। আমরা চাই এই মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এবং প্রকৃত আসামি যারা সাইফুল ইসলাম আমলিককে নৃশংসভাবে হত্যা করেছে তাদের শাস্তি হোক, কোনো নিরপরাধ কোনো লোক যাতে সাজা না পায়। আমরা চাই প্রত্যেক আসামির বিরুদ্ধে আইনজীবী নিয়োগে আমাদের কোনো বাধা নাই এবং পক্ষ আজকে যে বক্তব্য উপস্থাপন করছে আগামীতেও সাক্ষীর দিন তারিখে উভয় পক্ষের আইনজীবীরা থাকবেন এবং আমাদের আইনজীবী সমিতির পক্ষ থেকে সকল আইনজীবীকে সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছেন এবং বিজ্ঞ আদালতে বলছেন আইনজীবীদের যারা আসামি পক্ষে আইনজীবী নিয়োগ করবেন তাদেরকে নিরাপত্তা বিধান দেওয়া হবে এবং সকলকে নিরাপত্তার মাধ্যমে এই মামলাটা ন্যায় বিচার প্রতিষ্ঠানের জন্য আমরা আপনার চেষ্টা চালিয়ে যাব। আমরা সিম্বে কিছু ওনার বক্তব্য উনি তুলে ধরছেন, উনি বলছেন উনি নিরাপরাধ, উনি নির্দোষ, ওনার বক্তব্য বিজ্ঞ আদালত শুনছেন। আসামি পক্ষ থেকে একটা দাবি উত্থাপন করা হয়েছিল, তাদেরকে আইনজীবী নিয়োগ করতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগটা ছিল নিছক বানোয়াট। তারা চাচ্ছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য। আমি বারের সভাপতি হিসেবে বলেছি, আপনারা চট্টগ্রাম বারের কোন আইনজীবী নিয়োগ করতে চান তার নাম দেন, তাকে আমি নিজে অনুমতি দিয়ে সাথে করে নিয়ে আসবো এবং আইন শৃঙ্খলা বাহিনী তাকে পূর্ণ নিরাপত্তা দিবে। এরপর তারা সেটা দেয়নি। আমরা এখনও বলেছি সমিতি থেকে কোনো আইনজীবীকে আমরা বাধা দিইনি এবং যারা তাদের আসামি পক্ষে মামলা পরিচালনা করতে চায় তাদেরকে আইনজীবী সমিতি এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী সবাই সহযোগিতা করতে প্রস্তুত। আমরা চাই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি করার অপপ্রয়াস তারা চালিয়েছিল সেটা আর কখনো পুনরাবৃত্তি না হোক। আমরা চাই কোনো নির্দোষ ব্যক্তি সাজা না হোক এবং কোনো দোষী ব্যক্তি খালাস না হোক। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। আমরা চাই ন্যায় বিচার নিশ্চিত হবে এই মামলার মাধ্যমে। চিন্ময় দাসের বিরুদ্ধে হয়েছে অভিযোগ ৩০২/১০৯ ধারায়, অর্থাৎ তিনি প্ররোচিত করেছেন এবং হত্যাকাণ্ডে পরিচিত করেছেন। এই অভিযোগ বাকি আসামিদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ৩০২, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩৪ ধারায়
চার্জ গঠন করা হয়েছে এবং আগামী 2/2/2026 ইংরেজি তারিখ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। ওই দিন আসামি পক্ষ থেকে সাক্ষীর জন্য তারা যদি আইনজীবী দিতে না পারে লিগ্যাল এইড তাদের পক্ষে আইনজীবী নিয়োগ করা হবে। আমি হচ্ছি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলাম প্যানেলে এবং আমি আলিফের বন্ধু। এই আজকের ঘটনায় প্রথমত বিজ্ঞ আদালত বলেছেন আসামিপক্ষে আইনজীবী আছে কিনা। তখন চিন্ময় প্রকাশ চন্দন প্রকাশ চিন্ময় সে বলছে আমার আইনজীবী অপূর্ব কুমার আসতেছে। ইন দ্য মিন টাইম সে একটা বক্তব্য দিছে, আদালত তার বক্তব্যটা নিচ্ছে। তার বক্তব্য হচ্ছে সে বলতেছে যখন আমি 25শে নভেম্বর গ্রেপ্তার হয়েছি, গ্রেপ্তার হওয়ার পরবর্তী সময়ে আমাকে চট্টগ্রামে 26শে নভেম্বর যখন আনার পরবর্তী সময়ে আমি পুলিশ কাস্টডিতে ছিলাম। পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় যেই ঘটনা ঘটেছে ওইটাতে আমি লাইবল না। তখন স্টেট পক্ষে রাষ্ট্রপক্ষে বিজ্ঞ দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি সহ রাষ্ট্রপক্ষে আমরা বলেছি যেহেতু তাকে ওই দিন 26শে নভেম্বর বিজ্ঞ আদালতে তোলার পরে সে তার অনুসারীরা সহ বিজ্ঞ আদালতে যে তাণ্ডব চালিয়েছে, তার প্রিজন ভ্যান আটকে রেখে প্রিজন ভ্যানের সামনে তার উগ্র অনুসারীরা শুয়ে থেকে যেই অঘটনটা ঘটিয়েছে এবং যাওয়ার সময় মসজিদে হামলা করেছে, এই ঘটনার আলিফ হত্যার পিছনে আসামি চিন্ময় সহ 39 জন আসামির সবাই চিন্ময়ের নির্দেশে শহীদ আলিফকে হত্যা করেছে, আদালত প্রাঙ্গণে তাণ্ডব লিলিয়ে চালিয়েছে এবং রাষ্ট্রের প্রতি এবং আদালতের প্রতি। চিন্ময় বলেছিল তার পুলিশের প্রিজন ভ্যান থেকে হ্যান্ডবাইক নিয়ে যে আমাকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাও, আমি মুক্তি না হওয়া পর্যন্ত তোমাদের আন্দোলন চালিয়ে যাও, এই বলে সে তার অনুসারীদেরকে, তার উগ্র অনুসারী যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদেরকে নির্দেশ দিয়েছিল। এই ঘটনার প্রিপারেশন, মোটিভ, ইন্টেনশন, পূর্ব পরিকল্পনায় আসামি চিন্ময় সহ সকল আসামিরা ওতপ্রোতভাবে জড়িত। আজকে বলেছে আমাকে এই মামলায় মিথ্যা উদ্দেশ্য প্রণীতভাবে এই মামলা আমাকে জড়িত করা হয়েছে, আমি নির্দোষ সেটা সে দাবি করেছে এবং তার পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য একই কথা বলেছেন। সে পুলিশ কাস্টডিতে ছিল, এই অবস্থায় সে এই ঘটনার সাথে সম্পৃক্ত না, এটা সে দাবি করেছেন, নিজেকে নির্দোষ দাবি করে অব্যাহতি প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত তার অব্যাহতির যে দরখাস্ত সেটা নামঞ্জুর করেছেন। আইনজীবী নিয়োগের বিষয়ে বলা হচ্ছে কয়েকজন আসামি বলছে আমাদের আইনজীবীরা আসতে পারতেছে না, তাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। তখন বিজ্ঞ আদালত বলেছেন আপনাদের এখানে অনেকের আইনজীবী আসছে, এখানে 2 থেকে পলাতক আসামিদের পক্ষে একজন আইনজীবী ছিল, এরপর হচ্ছে চন্দন কুমার চিন্ময়ের পক্ষে অপূর্ব কুমার ভট্টাচার্য ছিল। বলা হচ্ছে অপর যেহেতু আইনজীবীরা আছে সুতরাং আপনারা আইনজীবীদেরকে নিয়ে আসেন। বিজ্ঞ আদালত এটা বলেছেন যে তাদের যত ধরনের নিরাপত্তা আছে নিরাপত্তা এনশিওর করবেন। সেই সাথে আমাদের আইনজীবী সমিতির সভাপতি দাঁড়িয়ে বলেছেন তাদেরকে লিখিতভাবে মামলা পরিচালনার জন্য প্রয়োজন অনুমতি দিব, শুধু অনুমতি না যদি তাদের দরকার আমাদের আইনজীবী সমিতির পক্ষ থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করব। আমরা চাই তারাও ডিফেন্স করুক, মামলার সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত হোক, কোনো নির্দোষ ব্যক্তি যেন সাজাপ্রাপ্ত না হয়, এটা বিজ্ঞ আদালত আজকে বলেছেন। একই কথা আবার রিপিট করে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত এই মামলার নিষ্পত্তি হয় নাই ততক্ষণ পর্যন্ত আদালত ধরে নেবে আপনারা নির্দোষ।